প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদেরকে বলেছিলাম সমন্বয়করা আস্তে আস্তে লাথি খাবে এবং লাথি খাওয়া শুরু করে দিয়েছে। জনগণ তো লাথি দিচ্ছেই, ইউনূসও লাথি দেওয়া শুরু করেছে, যার প্রেক্ষিতে হাসনাত সার্জিসরা সমন্বয়করা ইউনূসের উপরে ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং রীতিমতো ইউনূসকে প্রকাশ্য হুমকি দিচ্ছে। তেমনই একটা স্ট্যাটাস স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহর ফেসবুক থেকে নেয়া। সেখানে তিনি কি লিখেছেন আমরা একটু পড়ি। সেখানে তিনি লিখেছেন, বশির ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম ফাইজলামি, এগুলা ভণ্ডামি। আপনারা হাসিনা হয়ে উঠার চেষ্টা করেন না। হাসিনারেই থোড়াই কেয়ার করেছি, উৎখাত করছি। আপনারা কোন হনু হয়েছেন? মানে এখানে স্পষ্ট করে ইউনূসকে বলছে, কারণ ইউনূসই তো উপদেষ্টা নিয়োগ দিল ফারুকীকে, বশিরকে। তো আপনারা কোন হনু হয়েছেন? মানে ইউনূসকে সে প্রকাশ্য হুমকি দিচ্ছে যে তুমি কে? শেখ হাসিনার মতো আয়রন লেডিকে আমরা ফেলে দিয়েছি, আর তুমি ইউনূস, তোমার তো কোনো শিকড় বাকর কিছুই নাই, তোমাকে তুড়ি মারলে উড়ে যাবে। কিন্তু সমন্বয়করা এটা বুঝতে পারতেছে না, তাদের শিকড় নাই, ইউনূসেরও নাই, তাদেরও নাই। তাদের পিছনে যেমন আজকে বিএনপির হাতে পায়ে ধরে যান বাঁচানোর চেষ্টা করতেছে, ঠিক ইউনূসও কিন্তু আমেরিকাকে হাত পা ধরে যান বাঁচানোর চেষ্টা করতেছে। অর্থাৎ এক পাগল আরেক পাগলরে বলে তুই পাগল, ওই পাগল আবার ওরা বলে তুই পাগল, এরা বলে তুই ভিখারি, ভিখারি ওরা ওই ভিখারি বলে তুই ভিখারি। এদের কাণ্ড কারখানা আসলে পাগলামি ছাড়া কিছু না। তারপরও হাসনাত সার্জিস যে দুজনেই ইউনূসকে এখন হুমকি দেওয়া শুরু করছে, এটা একটা শুভ লক্ষণ। ইউনূস কিন্তু অলরেডি পেদানি খাওয়া শুরু হয়েছে এবং ইউনূসের কিন্তু এই সমন্বয়কদের মাথায় ভর করেই কিন্তু উসিলাই কিন্তু ছাত্র জনতা বলে কিন্তু ক্ষমতায় টিকে আছে। এখন এই ছাত্ররাই কিন্তু এখন হুমকি দেওয়া শুরু করছে। তো দেখি আমরা হাসনাত কি বলে, সরাসরি একটু শুনি তার ভিডিও বার্তায়। আমরা জানতে চাই তাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী সরকার পুনর্বাসন হচ্ছে। শিক্ষার্থীরা নিজেদের তাজা রক্ত রাস্তায় ফেলে দিয়ে, শ্রমিকরা তাজা রক্ত রাস্তায় ফেলে দিয়ে, শ্রমিকরা ঢালে নাই, তোমরাই গেছো এবং তোমাদেরকে গুলি করেছে। ইউনূস নিজেই স্বীকার করেছে আমেরিকাতে যে তোমাদেরকে মেটিকুলাস ডিজাইন করে তোমাদেরকে গুলি করা হয়েছে এবং এই বদমাইশির সাথে, ষড়যন্ত্রের সাথে তোমরাও জড়িত ছিল। কয়েকজন সমন্বয়ক এই নিরহ ছাত্রগুলাকে তোমরা ভুল বুঝাইছো। তো এখন ঘটনা হচ্ছে, তোমরা তোমাদের স্বার্থমতো কিছু পাও নাই, চাহিদা মতো পুরোটা পূরণ করতে পারে নাই ইউনূস। এই জন্য তুমি এখন প্রকাশ্য ইউনূসকে হুমকি দিচ্ছ। এই ২৪-এর গণঅভ্যুত্থান সফল করেছে। কিন্তু আপনারা তাদের সাথে আলোচনা না করে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করবেন। মানে তোমাদেরকে এখন ইউনূস লাথি মেরে ফেলে দিয়েছে। মানে তোমাদেরকে ইউনূস এখন গণাই ধরছে না। তোমাদেরকে তো পাবলিক গণপিটুনির উপর দিয়ে রাখছে, এখন ইউনূসও তোমাদেরকে লাথি দেওয়া শুরু করছে। যেহেতু ইউনূসের সাথে সেনাবাহিনী আছে, আমেরিকা আছে, তোমাদের দরকার কি? তোমাদের মতো তোমার সাথে কয়জন লোক আছে? এই হাতে কোনো ১২ জন দেখা যাচ্ছে, ১২ জন। ওই যে ১২.৫ জন, একটা বাইকটা আছে, এটা হাফ, এটা একটা ধরা যাবে না। আপনারা কোন অফিসার সিদ্ধালে আপনারা তাদেরকে পুনর্বাসনের ম্যান্ডেট নিয়েছেন? যারা শিক্ষার্থীরা আপনাদের প্রশ্নের উত্তরে কিরে ভাই, তোমার বলে এত সাহস, তো তুমি ইউনূসের নাম ধরেই বলো না। আপনি করতেছেন কেন? ওই ইউনূসই তো মাস্টার মাইন্ড, ইউনূসই তো সব কিছুর মূলে পরিকল্পনা। ইউনূসকে বলো, তোমার এত লজ্জা বোধ হচ্ছে কেন? ও মানুষ বলবে যে এখন ইউনূসের নাম ধরে গালি দিচ্ছ এই জন্য। তার মানে তোমাদের সম্পর্ক এখন তলানিতে চলে গেছে, সেটা জনগণ বুঝে ফেলেছে। ছাড় দিবে না। আপনারা শিক্ষার্থীদের সাথে, নাগরিকের সাথে, শ্রমিক জনতার সাথে আপনারা মশকরা বন্ধ করেন। তোমাদের সাথে জনগণ, শ্রমিক যে গলাবাজি করতেছো, কেউ নাই বাবা। যেখানে সমন্বয়ের নাম শুনতেছে সেখানেই পিটাচ্ছে। তুমি কি কোনো খবর রাখো না? তাই প্রিয় দর্শক, এই যে তার এই বক্তব্য ক্ষিপ্ত হয়ে ফারুকীকে বশিরকে উপদেষ্টা বানানোর কারণে সেই ঔদ্ধত্যপূর্ণ স্ট্যাটাস ইউনূসের বিরুদ্ধে দেয়। এখন দেখি ইউনূস তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। এই হুমকির কারণে হাসনাতকে হয়তো গ্রেফতারও করতে পারে, কোনো ঠিক নাই ইউনূসের। যেহেতু ইউনূস তো এখন শক্ত খুঁটির উপর দাঁড়িয়ে আছে, যেহেতু সেনাবাহিনী আছে, সুতরাং হাসনাত ফাজনাত এগুলো তো কিছুই না। তোমরা এখনো বিপ্লব করতে থাকো, ইউনূস আসছে, তোমাদের এখনো মাথা ঠান্ডা হচ্ছে না। পুরো বাংলাদেশ থেকে যোগ্য নাই, সুতরাং
আমরা এই উপদেষ্টাদের বাদ দিয়ে যারা চক্রের স্পিরিটকে ধারণ করে পড়াশোনা বাদ দিয়ে আজীবন আন্দোলন চালিয়ে যাও, কালকে ওকে পছন্দ হবে না, পরশু ওকে পছন্দ হবে না, রাষ্ট্রকে তোমরা আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাও, তোমাদের চাওয়া এইটা সবাই জনগণ বুঝে ফেলছে। তো প্রিয় দর্শক, আরেকটা কথা, এই ফারুকী বশিরকে উপদেষ্টা করার কারণে এই হেফাজত ইসলামও কিন্তু নাখোশ। তাদের অভিযোগ হলো হেফাজতের আন্দোলনের সময় এই ফারুকী আগুনের ঘি ঢেলেছিল, তাদের অভিযোগ। যদিও বলেছিলাম ফারুকী একটা বদমাইশ লোক, তার কোনো আদর্শের নৈতিকতা নাই। তা আমি যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, এখন প্রকাশ্যে এই সার্জিস এবং হাসনাত ইউনূসকে হুমকি ধামকি দেওয়া শুরু করে দিচ্ছে অলরেডি, সেটা বলার জন্য আসলাম। একটা মজার বিষয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।